একদিন এক শিয়াল নদীর ধার দিয়ে যাচ্ছিল। তাকে দেখে কুমিরটি মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা শিয়াল বেটাকে জব্দ করলে কেমন হয়? শিয়াল ভাই, আর একা একা জলে থাকতে ভালো লাগবে না? তোমার সাথে যদি ডাঙায় ডাঙায় ঘুরে বেড়াতে পারতাম খুব ভালো হতো। এই ব্যাপার কুমির ভাই, কোনো ব্যাপার না, তুমি আমার সাথে চলো, আমরা একসাথে বেড়াবো, মজা করব। আরে শিয়াল ভাই, ডাঙাতে এসে খুব ভালো লাগছে, তবে আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেটি হচ্ছে ডাঙাতে এসে চাষবাস করা। আরে বাস, এটা তো ভালো চিন্তা, আমারও চাষবাস করতে খুব ইচ্ছে করে। তাহলে এখন কি চাষ করলে ভালো হয়? আরে শিয়াল ভাই, আমার তো মনে হচ্ছে আলুর চাষ করলে সবচেয়ে লাভ হবে এবং খুব ভালো হবে। বাহ কুমির ভাই বাহ, তোমার বুদ্ধি আছে বটে, তুমি খুব ভালো কথা বলেছ, তাহলে আলু চাষ করাই যাক, চলো। আরে শিয়াল ভাই, আমি তো ভাবতেই পারিনি এত ভালো চাষ হবে আলুর। কি বলো শিয়াল ভাই? যা বলেছ কুমির ভাই, আলুর চাষ কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে, বুঝলে? তবে শিয়াল ভাই, আমি কিন্তু আলু গাছের উপরের অংশটা নেব। আরে কুমির ভাই, ঠিক আছে ঠিক আছে, তুমি আলুর উপরের অংশটাই নিও, ঠিক আছে? বোকা কুমির গাছের উপরের অংশটি নিয়ে এসে দেখলো সেখানে কোনো আলু নেই। এটি দেখে বোকা কুমির বলতে লাগলো, আরে যা, বড় ঠকে গেলাম তো, তবে পরের বার দেখে নেব ওই শিয়াল বেটাকে। আরে শিয়াল ভাই, এবার আমাকে ধান চাষ করতে ইচ্ছে করছে। ও আচ্ছা, এটাও তো দারুণ প্রস্তাব, আমি রাজি ধান চাষ করতে। ভাই শিয়াল, এবার কিন্তু আমি ধান গাছের নিচের অংশটা নেব, বুঝলে? আচ্ছা আচ্ছা কুমির ভাই, ঠিক আছে ঠিক আছে, তুমি নিচের অংশটাই নিও। দিকে শিয়াল ধান কেটে বাড়ির দিকে রওনা হলো, আর এইদিকে বোকা কুমির ধানের নিচের অংশটিতে ধান খুঁজতে লাগলো, কিন্তু ধান না পেয়ে সে কান্না করতে করতে বলতে লাগলো, হাই হাই আমার হলো কি, হাই হাই আমার হলো কি, ঠকাতে গিয়ে আমি ঠকে গেলাম। আরে কুমির ভাই, তুমি এখানে যাবে না? চলো আজ নতুন কোনো ফসল চাষ করি। না শিয়াল ভাই, আমি আর কিছু চাষ করতে চাই না, আমি নদীতেই ভালো থাকবো আর নদীতেই থাকতে চাই।